আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি অডিও বুকে। আপনাদের সাথে আছি আমি এস.এম. হুমায়ুন কবির আফ্রিদি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মঞ্চে একটি ভাষণ দেবেন। চলুন শুরু করা যাক আজকের বক্তব্য শেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, রাজনৈতিক সহযোদ্ধাবৃন্দ, প্রিয় শ্রোতা, আপনারা যারা আজকের এই গুরুত্বপূর্ণ আসরে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আজ এখানে সমবেত হয়েছি এক মহীয়সী নেত্রী, বাংলার ভাগ্যাকাশের উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করতে। খালেদা জিয়া এটি শুধুমাত্র একটি নাম নয়, এটি একটি প্রতীক। তিনি বাংলার প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি আমাদের দেশের নারীর ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি 3 বার বাংলার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং প্রতিবারই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে। তিনি সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন, যা আমাদের জাতির ইতিহাসে এক মাইল ফলক। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছেন। কৃষক, শ্রমিক, দিনমজুর, সর্বস্তরের সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রহরী। তার সৎ ও দূরদর্শী নেতৃত্বে বাংলার মানুষ সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন আদম্য। তিনি একাধিকবার রাজনৈতিক রোষানলে পতিত হয়েছেন, তাকে বারবার কারাগারে যেতে হয়েছে, কিন্তু তিনি কখনো আপোষ করেননি, কখনো ভয় পাননি। বাংলার মানুষের অধিকার রক্ষায় তিনি তার সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তার নেতৃত্বে দেশের অবকাঠামোগত উন্নয়ন যেমন ত্বরান্বিত হয়েছে, তেমনি সামাজিক খাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনের তার প্রচেষ্টা আমাদের জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছে। তার মানবিকতা ও দূরদর্শিতা তাকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। তিনি বাংলার ইতিহাসে একমাত্র নেত্রী, যিনি ব্যক্তিগত আসনে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এটি তার প্রতি বাংলার মানুষের আস্থা ও ভালোবাসার উজ্জ্বল প্রমাণ। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তার নেতৃত্বের মাধ্যমে দেশ একটি নতুন চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। তিনি শুধু বাংলার জন্য নন, বিশ্ব ইতিহাসে একজন বিশিষ্ট নেত্রী হিসাবে স্থান পেয়েছেন। আমরা তাকে বাংলার নেলসন ম্যান্ডেলা বলতে পারি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তিনি কখনো ন্যায় বিচারের প্রতি তার আস্থা হারাননি। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। সম্মানিত শ্রোতা, আমরা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের আদর্শকে অনুসরণ করি, তাহলে আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। আজ আমাদের দায়িত্ব হলো তার দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষকে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায় বিচারপূর্ণ দেশ উপহার দেয়া। তার দূরদর্শী নেতৃত্বের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে। তিনি প্রমাণ করেছেন যে দৃঢ় নেতৃত্ব এবং মানুষের প্রতি ভালোবাসা একটি জাতিকে কোথায় নিয়ে যেতে পারে। আজকের এই অনুষ্ঠানে আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আমরা আশা করি তিনি আমাদের পথ প্রদর্শক হয়ে থেকে যাবেন। তার নেতৃত্বে আমরা আরও একটি উন্নত, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারব। আসুন আমরা সবাই মিলে তার আদর্শ ধারণ করি এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।